আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাজেশন। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে আজকের মূল সাজেশনটি মূলত তাদের জন্য, এবং যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের আছে আজকের সাজেশন শুধু তাদের জন্য। আসলে আমরা সাজেশন নিয়ে আলোচনা করি। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র। এই বিষয়ে আমরা আলোচনা করবো কীভাবে আমরা এই বিষয়টা অল্প পড়াশোনা করে খুব ভালো একটা রেজাল্ট করতে পারি, এবং কোথা থেকে পড়াশোনা করবো, কীভাবে পড়াশোনা করবো সেভাবে আমরা দেখাই দেবো। আসো আমি এখানে দেখো তোমাদেরকে প্রথম জব দেখা দিয়েছি ব্যবস্থাপনার ধারণা, মাস্ট পড়তে হবে, কোনো বিকল্প নয়। তৃতীয় অধ্যায় পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্তকরণ মাস্ট পড়তে হবে। চতুর্থ অধ্যায় সংগঠিতকরণ মাস্ট পড়তে হবে। পঞ্চম অধ্যায় কর্মী সংস্থান মাস্ট পড়তে হবে। ষষ্ঠ অধ্যায় নেতৃত্ব মাস্ট পড়তে হবে। এখন এই পাঁচটা অধ্যায় কারা পড়বে? এই পাঁচটা অধ্যায় ওই সকল ছাত্রছাত্রীকে পড়বা যারা এই ক্লাস পেতে চান, অর্থাৎ যাদের 80 মার্কস কমন লাগবে এই সাজেশনের মতো তাদের জন্য, অর্থাৎ এই পাঁচটা অধ্যায় তাদের জন্য যারা এ প্লাস পেতে চাও তারা এই পাঁচটা অধ্যায় পড়বা, কোনো বিকল্প নেই। পাঁচটা অধ্যায় কম পড়লে তাদের যে 7টা সৃজনশীল প্রয়োজন সেটা কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। সেজন্য আমি বলবো যে তোমরা কষ্ট করে হলেও এই পাঁচটা অধ্যায় খুব ভালোভাবে পড়বা, এবং তোমাদের যে এমসিকিউ লাগবে প্লাস পাওয়ার জন্য মিনিমাম 20টা, তার শিওর থাকো কমন পাবা, 100% কমন পাবা। এবং কোথা থেকে পাবা? তোমরা টেস্ট পেপার যদি কেউ কিনে থাকো তাহলে সেই টেস্ট পেপারে যে বিগত বছরের বোর্ডে আসা যে কোশ্চেনগুলো আছে এমসিকিউ, তা প্রত্যেকটা এমসিকিউ খুব ভালোভাবে পড়ে যাবা, সেখান থেকে কিন্তু কমন করবে। আর যদি বই পড়তে পারো তাহলে কোনো কথা নাই, ঠিক আছে? আর ক এবং খ অবশ্যই বিগত বছরে আসা কোশ্চেনগুলো পড়ে যাবা, তাহলে অবশ্যই কমন পাবা। এবং সৃজনশীল তোমরা 23 সালে যে কোশ্চেন আসছে সেগুলো তোমার নিজের বোর্ড সহ অন্যান্য বোর্ডগুলো দেখে যাবা, তাহলে শিওর থাকো কমন পাবা। অর্থাৎ সৃজনশীল তো কমন পাবা না, আর ক খ অবশ্যই কমন পাবা, কিন্তু তুমি প্রশ্নটা সম্পর্কে বুঝতে পারবা কীভাবে কোশ্চেনগুলো করে। এতটুকু পড়াশোনা করলেই হবে, তাহলে যারা এই ক্লাস পেতে চাও তাদের একটা হয়ে গেল। এখন আসো যে আমি এই পাঁচটা অধ্যায়ের মতো পড়াশোনার মতো যে ধৈর্য এবং যতটুকু পড়াশোনা করা লাগবে এটা আমি করিনি। আমি এর থেকে কম করে মিনিমাম এই গ্রেডটা পেতে চাই, এই ক্লাসের কাছাকাছি থাকতেছে, তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে। তারা মাত্র কয়েকটা অধ্যায় পড়ে তারা এই গ্রেডটা পেতে পারো। তারা 3টা অধ্যায় পড়বা কষ্ট করে। কয়টা অধ্যায়? 3টা অধ্যায় পড়লে কিন্তু তারা কম পাবে। কোন 3টা অধ্যায়? তারা মাত্র 3টা অধ্যায় পড়বা। তারা এই প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায়, তার সাথে পড়বা দিল পঞ্চম অধ্যায়। অর্থাৎ তোমরা যদি 3টা অধ্যায় পড়ো, প্রথম অধ্যায় ব্যবস্থাপনার ধারণা, চতুর্থ অধ্যায় সংগঠিতকরণ মাস, এবং পঞ্চম অধ্যায় কর্মী সংস্থান, এই 5টা অধ্যায় 3টা অধ্যায় যারা পড়বা শিওর থাকো তারা কিন্তু যে 5টা সৃজনশীল দরকার তা 100% কমন পাবা, 100% কমন পাবা, একদম কনফার্ম। এবং তোমাদের যে 20টা এমসিকিউ মিনিমাম প্রয়োজন তা এখান থেকে মিনিমাম 18টা কমন পেয়ে যাবে। কবার বলতে থাকবে 20টা কমন পেতে পারো, বাট এমসিকিউ সবই করতে হবে। তাহলে তোমাদের এই গ্রেড যারা পেতে চাও তারা কিন্তু অবশ্যই একটা সাজেশন পেলাম। এবং ফুল মার্কসের জন্য অবশ্যই যে একদম 7টা সৃজনশীল তারা এই 5টাই পড়বা। আর যারা মানে এ প্লাস পেতে চাও তাদের মাত্র 6টা সৃজনশীল প্রশ্ন হইলে হবে, তারা এই 5টা অধ্যায় পড়তে পারো, অথবা একটা কমায়ও ইচ্ছা করলে পড়তে পারো, সেটা পড়তে পারো। তোমার প্রথম অধ্যায় পড়তে পারো, তৃতীয় অধ্যায়, তার সাথে তোমার চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, এই 4টা অধ্যায় পড়লে তোমাদের সৃজনশীলের যে 6টা সৃজনশীল প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই কম পাবা। এখন আসো যে আমি শুধু পাস করতে চাই, আমার 33 প্রয়োজন, সে 33 পাই দিবে। তারা তোমার সিকিউ অর্থাৎ সৃজনশীল 24 উঠানো লাগবে, 3টা সৃজনশীল দরকার, তারা মাত্র 2টা অধ্যায় বলে সেটা কমন পাবা। কোন 2টা অধ্যায়? এই যে চতুর্থ অধ্যায়, তার সাথে করবা তোমরা পঞ্চম অধ্যায়, এই 2টা অধ্যায় পড়বা। অর্থাৎ এই 2টা অধ্যায় পড়লেই তোমরা মিনিমাম পাস করতে পারবে। পাস কোন 2টা অধ্যায়? চতুর্থ অধ্যায় সংগঠিতকরণ মাস এবং পঞ্চম অধ্যায় কর্মী সংস্থান মাস, এই 2টা অধ্যায় পড়লে তোমরা 4টা সৃজনশীল প্রশ্ন কমন পাবা, 3টার বেশি পাবা। সেজন্য আমি বলবো তোমাদের পাস করার জন্য যা প্রয়োজন 10টা মানে এমসিকিউ এবং তোমার 3টা সৃজনশীল প্রশ্ন শিওর থাকো কমন পেয়ে যাবে। সেজন্য আমি বলবো তোমাদেরকে যে এই সাজেশনটা খুব ভালোভাবে যতই সময় আছে তুমি পড়াশোনা করে যেতে পারো, শিওর থাকে ভালো রেজাল্ট করতে পারবে, 100% গ্যারান্টি। যদি না কমন পাও এবং
কিছু না করতে পারো তাহলে আমাকে জানাবো, অবশ্যই আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। এখন আমার একটা পেজ আছে ইন্দ্রদুস কোচিং ফেসবুক পেজ, EMDADULS ইন্দ্রদুস কোচিং, বলে COACH কোচিং। এই পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবা, একটা লাইক দিয়ে রাখবা, কমেন্টের মাধ্যমে জানাবা তোমাদের কোন কোন সাজেশন প্রয়োজন, কারণ তোমরা অনার্স বা মাস্টার্স করবা, বিভিন্ন ধরনের জব পরীক্ষা দেবা, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা সাজেশন পাবো। সুতরাং আমি তোমাদেরকে বলবো অবশ্যই লং টাইম সার্ভিসের জন্য হলো তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং শেয়ার দেওয়া বেশি বেশি, এবং এই সাজেশনটিকে তোমার পাশের বন্ধুদেরকে শেয়ার দিয়ে রাখবা, যাতে সেও এই সাজেশন দেখে পড়াশোনা করে যায়, যাতে তুমি হেল্প পেতে পারো। সুতরাং আমি তোমাদেরকে বলবো সাজেশনটাকে মূল্যায়ন করে ভালো মতো পড়াশোনা করে হলে যাও, ভালো রেজাল্ট করো। খোদা হাফেজ, ভালো থাকো।